আজকে বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে ছোট করে পুজো হয়েছে। তারপরে রান্নার দিকে চলে এলাম। হাজবেন্ড নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ মাছ। আজকে অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল। আহা, কত কি মিস করে গেলাম শুধু শরীরটা খারাপ বলে। সেই দুঃখে হাজবেন্ড বললো, ঠিক আছে তুমি যখন ইলিশ মাছ খেতে ভালোবাসো তাহলে বাড়িতে ইলিশ মাছ আনা হোক, তুমি একটু নয় খেতে পারবে। তো আজকে আর বেশি কিছু করা হয়নি। আর আজকে আমাদের রান্নার দিদি কাকুলিদির বাড়িতে রান্না পুজো বলে কাকুলিদি আজকে আসেনি, তাই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম, শর্টাং আর কি। আর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর টমেটম খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি। আজকে তাড়াহুড়ো করছি কারণ এই সমস্ত করার পর আমাদের ইচ্ছে আছে একটু যাব মার্কেটিংয়ে, কারণ টুকটাক অনেক কিছু জিনিস এখনও কেনা বাকি। আর আমাকে ছাড়া ওরা কিনবেও না। দুর্গা মায়ের জন্য একটা শাড়ি কেনা বাকি, ছেলেটা আর ওর বাবা অষ্টমী পুজোর দিন অঞ্জলি দেয়, ওদের দুজনের জন্য দুটো পাঞ্জাবি কিনবো। তাছাড়া আমাদের তো মহিলাদের কেনা শেষ হয় না, টুকটাক অনেক কিছুই বাকি আছে কেনার। তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাই। তো দিদি আর আমি মিলে রান্নাটা করে নিলাম। এবার খেতে দেবো ঝটপট ওদেরকে। ছেলে তো সকালবেলা পুজো করে ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, ওর তো আজকে ছুটি নেই। ও ওখান থেকে আমাদের সাথে জয়েন হবে। বললো তোমরা আসতে থাকো, আমার ততক্ষণ ক্লাস হয়ে যাবে, আমরা তোমার সাথে জয়েন করে নেবো। হাজব্যান্ড আর মেয়ে খেতে বসে গেছে, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি খেতে বসবো। আমি ওইসব পুঁইশাক অত পছন্দ করি না। আমার এই মাছের তেল আর মাছ ভাজা হলেই হয়ে যায়। এইটি আমি খুব শান্তিতে তৃপ্তি করে খাই। আর যখন আমি ইলিশ মাছ খাই তখন অন্য কোনো তরকারি আমার পছন্দ হয় না। তাহলে ইলিশ মাছের খাওয়ার যে মজাটা সেটাই আমার কাছে নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বললাম আমি আর কোনো তরকারি লাগবে না, খাবো তো একটুখানি ভাত। তাই ইলিশ মাছের তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে আহা কী যে পরম তৃপ্তি বলে বোঝানো যাবে না। তা যাই হোক, ঝটপট খেয়ে নিলাম। ওইদিকে ছেলে ফোন করছে যে বেশি দেরি করা যাবে না, মহেন্দ্রদাকে পাঠিয়ে দিয়েছে। মহেন্দ্রদাও আমাদের এখানে যেহেতু পুজোর প্যান্ডেল হচ্ছে, গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, তো মহেন্দ্রদা তাড়া দিচ্ছে। আমরাই খেয়ে দিয়ে রওনা দিলাম। দিদি আর আমি যাচ্ছি, মেয়ে গেল না। হাজব্যান্ডের তো আজকে ছুটি, ও বাড়ি থাকলো। পুজোতে যখন এই প্যান্ডেলগুলো দেখি আর রাস্তায় এত ভিড় দেখি আর হোর্ডিংগুলো যখন দেখি, সমস্ত ব্যানারগুলো টানিয়েছে, আহা মনে যে কী শান্তি হয়, কী আনন্দ হয় বলে বোঝানো যাবে না। আমরা চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এবার ছেলেকে নেব, ছেলে পড়তে এসেছে। এই যে ছেলে আর ওর বন্ধু সচিন, দুজনকে নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি ফরিয়াপুকুরে খুব ভালো ভালো পাঞ্জাবির দোকান আছে। আগের বারও ওখান থেকেই কিনেছিলাম, তাই ছেলে বললো চলো ওখানে যাই, ওখান থেকে পাঞ্জাবি কিনবো। তো পছন্দসই দুটো পাঞ্জাবি কিনে নিলাম, লালটা আর নীলটা। সচিনকে অনেক করে বললাম, সচিন তোর কোনটা পছন্দ নে। সচিনের পাঞ্জাবি পছন্দ হলো না, তো বললাম চল তাহলে তোকে শার্ট বা টি শার্ট কিছু কিনে দেবো। এই যে একদিকে আমি নিয়ে আরেকদিকে মিষ্টির দোকান, ভাবছি কোনটা খাবো। শেষে ছেলে ওরা খেলো আমিনিয়া থেকে রোল, আর আমি মিষ্টির দোকান থেকে মিষ্টি আর দই খেয়ে চলে গেলাম বাজার কলকাতায়। সেখান থেকে অনেক কিছু কেনাকাটা হলো, কিন্তু প্রত্যেকবারের মতন আমার মোবাইলে চার্জ থাকে না বলে আমি আর লাস্টে ভিডিও করতে পারি না। তখন ছেলেকে বলি একটু ফোনটা দিবি, মেয়েকে কখনো বলি ফোনটা দে, ওরা বলে তুমি চার্জারের ব্যবস্থা করে নিয়ে আসবে, কারণ তোমার যখন এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় গাড়িতে, তুমি চার্জারটা নিয়ে আসবে, গাড়িতে লাগিয়ে দেবে। প্রত্যেকবার ভাবি কিন্তু ভুলে যাই, সে আর আনা হয় না, তখন ওরাই আমাকে দেয়। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, পারলে আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখবেন। সুনন্দা সুইট ফ্যামিলি আমার ওই ইউটিউব চ্যানেলটার নাম। তাহলে গুড নাইট, সবাই ভালো থাকবেন।